নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে নিয়ে এসেছি রথযাত্রা উপলক্ষে একটা ছোট্ট ভিডিও। এটা হচ্ছে আমাদের বিলাসপুরে রথযাত্রার উপলক্ষে জগন্নাথ দেবের একটা সুন্দর নৃত্য নাটক। তো আমার এত ভালো লাগলো, ভাবলাম সেই নাটকের ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে শুনে নিই রথযাত্রার একটা সুন্দর ছোট্ট গল্প। তো চলুন শুরু করে দিই গল্পটা। আষাঢ়ের মন ভেজানো এক সকাল, উড়িষ্যার আকাশে একটু একটু করে জমে উঠেছে ঘন শ্যামল মেঘ, আর সমুদ্রের আহ্বানে শোনা যাচ্ছে এক চিরন্তন আহ্বান, যে আহ্বান ভক্তির, বিশ্বাসের আর এক অতি প্রাচীন ইতিহাসের। সময়টা দ্বাদশ শতক। উড়িষ্যার রাজা একদিন তার রাজপ্রাসাদের বাগানের গাছের নিচে বসে আছেন। দূর থেকে ভেসে আসছে সমুদ্রের শব্দ। সে শব্দ যেন জানান দিচ্ছে এক নূতন সময় আসন্নের। একদিন এক রাতে রাজা স্বপ্ন দেখেন, যেন এক দৈবিক বার্তা শোনেন। পুরীতে নির্মাণ করতে হবে এমন এক মন্দির যেখানে ঈশ্বর নিজেই মানুষের রূপে অধিষ্ঠান করবে। সেই মন্দিরের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে। তখন রাজা রাজ মন্দির বানাতে চাইলেন, যেখানে ঈশ্বর মানুষের মতো হবেন, যেখানে ভক্ত খুঁজে পাবেন নিজেকে ঈশ্বরের চাহনিতে। তখন রাজা আদেশ দিলেন মন্দির নির্মাণের। ঠিক সেই সময় রাজ্যে আগমন ঘটল এক বৃদ্ধ ব্রাহ্মণ অমৃতানন্দের। তিনি বললেন, স্বপ্নে তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন। কৃষ্ণ তাকে বলেছেন, আমি জগন্নাথ রূপে পুরীতে অবস্থান করব। আমার জন্য তৈরি হোক এক বিশেষ মন্দির, এক বিশেষ রথের। এক বিশেষ কাঠ সমুদ্রের ঢেউয়ে ভেসে আসলো। মনে করা হয় সেই কাঠ ছিল ঈশ্বর প্রদত্ত। সেই সময় এক বিশ্বকর্মা পণ্ডিত এসে বললেন, আমি দেবমূর্তি গড়ব, কিন্তু আমার একটাই শর্ত। রাজা বললেন, আমি সব রকম শর্ত মানতে রাজি আছি, আপনি শুধু প্রভুর মূর্তি গড়ুন। বিশ্বকর্মা মূর্তিকার বললেন, আমি যখন মূর্তি গড়ব তখন দরজা বন্ধ থাকবে। কাজ চলাকালীন কোনো দিন কেউ যেন ভেতরে না আসে। এরপর দিন যায়, রাত যায়, কিন্তু কোনো শব্দ ভেতর থেকে আসে না। এদিকে রাজা আর ধৈর্য রাখতে পারছেন না। 15 দিন পরে রাজা রানী অধীর হয়ে দরজা খুলে ফেললেন। অভ্যন্তরে দেখা গেল 3টি অদ্ভুত কাঠের মূর্তি। তাদের বড় বড় গোল গোল চোখ, খোলা মুখ, অসম্পূর্ণ হাত আর পা। তবুও সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত অপরিসীম মমতা আর শান্তি। বিশ্বকর্মা কিন্তু আর সেখানে ছিলেন না। সেই অসম্পূর্ণ মূর্তি পূর্ণ হয়ে উঠল ভক্তের ভক্তির দৃষ্টিতে। এরপর শুরু হয় রথযাত্রা। 3টি রথ, নন্দীঘোষ মানে জগন্নাথ দেবের রথ, তালধ্বজ মানে বলরাম দেবের রথ, আর দর্পদলন মানে সুভদ্রার রথ। বিশ্বসেরা কাঠের রথে উঠে দেবতারা বের হন জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। রথ বেরোনোর দিন রাজা নিজেই নামেন সোনার ঝাঁটা হাতে। রথের পথ পরিষ্কার করেন। রাজা তখন প্রজার থেকেও ক্ষুদ্র, ঈশ্বরের এক দাস মাত্র। আজও কিন্তু সেই একই দৃশ্য দেখা যায়। জাত পাত ভুলে লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের রথ টেনে নিয়ে যান, কাঁধে কাঁধ মিলিয়ে। আর আজ এই রথযাত্রার উৎসব বিশ্ববিখ্যাত। এ যেন শুধুমাত্র কোনো ইতিহাস নয়, ভক্তির স্পন্দনে জেগে থাকা এক জীবন্ত উপাখ্যান, যেখানে রাজার বিশ্বাস, ঈশ্বরের আবির্ভাব আর মানুষের ভক্তির স্পর্শে রথের চাকা ঘুরে চলে যুগ যুগ ধরে। এই রথযাত্রার
সবার জীবনে বয়ে আনুক ভালোবাসা, মুছে যাক হিংসা, সবার জীবনে আসুক শান্তি, অপূর্ণতার মাঝেও পূর্ণ হয়ে উঠুক ঈশ্বরের ভালোবাসা। ভালো করে লক্ষ্য করবেন, ওই কালো মুখের ওপর গোল গোল দুটি চোখের ওপর যেন অসংখ্য অনন্ত, অসংখ্য কাল, চক্র, স্থিতি আর ধ্বংস সব যেন ওই চোখে মিশে আছে। ঈশ্বরের হাত পা আমরাই, ঈশ্বরের হাত পা তো আমরাই, তাই না? অথচ আমরাই হিংসা, লোভের বশবর্তী হয়ে ভালো কাজ না করে শুধুই খারাপ কাজ করে যাচ্ছি।